3, 2, 1. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমি এখন সবে স্নান করে বেরিয়ে আসলাম। আমি সকাল থেকেই ভাবছি যে ব্লগটা স্টার্ট করব, বাট হচ্ছে না, কারণ ঘরে মামি সবাই ছিল। ওরা আজকে নবদ্বীপ গেল, আর ঘরে এমনি অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। রান্নাবান্না সব সেরে এখন রিল্যাক্স হয়ে বসলাম, তো ভাবলাম চলো ভিডিওটা অন করা যাক। আমার ঠান্ডাও লেগেছে, আর বাইরের ওয়েদারও খুব খারাপ, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কিন্তু তার মধ্যেই আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট বলতে একটা ফটোশ্যুট আছে, যেটা হচ্ছে আমার 9 মান্থের ফটোশ্যুট। সেটাই ভাবছিলাম, আমরা কনফিউজ ছিলাম 9 মান্থের ফটোশ্যুটটা করব কি করব না। তো কালকে রাতে ডিসাইড করলাম যে হ্যাঁ করব, যেহেতু আমাদের চেনাশোনা ফটোগ্রাফার, তো ওনাকে রাজি করানো হলো। তো আজকে উনি আসছে, রাস্তাতেই আছে হয়তো। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে তো বাইরে ফটো তোলা যাবে না। আমি ভেবেছিলাম ছাদে তুলবো, ছোট করেই একটুখানি করব, যাতে স্মৃতি হিসাবে থাকে। তো সেই কারণে ওর জন্য ঠিক করেছি ঘরের ভেতরেই করব। ওরা লাইট নিয়ে আসছে, আর আমাদের ঘরে যা লাইট আছে, তো সেই দিয়ে ফটোশ্যুট করা হবে। আমার বোনও আসছে। আমার বোন বলতে মানে আমার সব কিছু অকেশনে যে মেকআপ করায়, মেকআপ আর্টিস্ট কমলিকা সাউ, ও আসছে। তো ও আসলে আমি তোমাদেরকে দেখাবো কিরকম কি মেকআপ করছে। আজকে একদম হালকার ওপরে মেকআপ করব ঠিক করেছি, কারণ এমনি শরীরটা ভালো লাগছে না, আর কোনো তো জামা কাপড় গায়ে হচ্ছেই না। এমন একটা সিচুয়েশন যে না শাড়ি না কি পরবো কিছু ডিসাইড করা হয়নি, না আমার না প্রীতমের, দুজনেরই। আর আমি তো এই টাইমে বাইরে বেরাচ্ছি না সেরকম, তো সেই কারণে কোনো কিছু কেনাকাটি হয়নি। ভেবেছিলাম ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে দেবো। তো ঘরে যেগুলো আছে এখন পড়তে গিয়ে দেখছি গায়ে ঢুকছে না, তো কিছু কিছু জিনিস সিলেক্ট করেছি। ওই সকাল থেকে ওটা এইসবই করছিলাম, তো সেগুলো করা হয়ে গেছে। আর কিছু জিনিস রেডি করব, যেরকম হচ্ছে ওই ট্যাগগুলো, তোমাদেরকে দেখাবো ট্যাগগুলো রেডি করার সময়। ওই ট্যাগগুলো রেডি করব, দিয়ে যতটা যা হয়। তো চলো, কমলিকা আসলে তারপরে অন করছি ভিডিও। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, মানে ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে আমার প্রচুর পেন্সিল আছে। চলো তোমাদেরকে দেখাই। ওই যে ট্যাগ বানাবো, তার জন্য আমার যে জিনিসগুলো লাগবে, আমি এখন তুলি খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি এগুলো বার করছি। এগুলো দিয়ে যদি কাজ করা যায়। দেখতেই পাচ্ছ কত পেন্সিল সব। এইসব ট্যাগ বানাতে গেলে মোটা কার্টুন বোর্ডগুলো, কালার, পেপার, সিজার, আরও অনেক কিছু দরকার হয়, যেগুলো আর্ট অ্যান্ড ক্রাফটে লাগে। আমার সব কিছুই আছে, বাট এখন কোথায় কি ঢোকানো আছে কিচ্ছু জানা নেই, কোথায় গুছিয়ে রাখা হয়েছে। তাই হাতের সামনে যে নর্মাল পেপার পেয়েছি তার মধ্যে যতটুকু যা করার করেছি। বিধ্বস্ত অবস্থা, এই যে ঘাম পুরো ভরে গেছে, কারেন্ট নেই ঘরে, এমন একটা সিচুয়েশন। বাইরে বৃষ্টি হচ্ছে, গরমও লাগছে গুমোট পুরো, আর তার মধ্যে ওই ট্যাগগুলো রেডি করতে হচ্ছে, বিশাল গরম। ট্যাগগুলো বানানো হয়ে গেছে। ট্যাগ বানাতে কাঠি, মানে স্টিক আর কিছু কিছু জিনিস লাগতো। যেহেতু কাল রাতে ডিসাইড করেছি আজকে ফটোশ্যুটের ব্যাপারটা, তো সেই কারণে আমি পেপারের মধ্যে তোমাদেরকে দেখালাম যেভাবে বানিয়েছি। তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে কি কি কটা বানিয়েছি। আর কমলিকাকে ফোন করেছিলাম, কমলিকা রাস্তাতেই আছে, ঢুকছে এখন। তো আমি ঝটপট করে সব কিছু গুছিয়ে নিই। এখানে কমলিকা চলে এসেছে আমাকে মেকআপ করানোর জন্য। এত বৃষ্টি হচ্ছিলো, আমি তো ভেবেছিলাম হয়তো আসবেই না। তো যাই হোক, এসে গেছে। আর তার মধ্যে চলে গেছিলো আবারও কারেন্ট। আর কারেন্ট চলে গেলে মেকআপ করতে তো কতটা অসুবিধা হয়, যারা মেকআপ করায় তারা তো খুব ভালো মতো জানে। আমার কপাল ভালো যে এত ভালো একজন মেকআপ আর্টিস্ট আর এত ভালো একজন ফটোগ্রাফার পেয়েছি, মানে এত হেল্পফুল। তার থেকেও বড় কথা নিজের মতো। আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, মানে এতটা ফুলে গেছি আমি, মানে নিজেকে দেখে এখন ভাবছি এতদিনে ভিডিও ফটো কিছু করতাম না, তুলতাম না, তাই এতটা বুঝতে পারতাম না। আর আজকে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন বুঝতে পারছি নিজের চোখ মুখ দেখেছি কতটা ফুলে গেছি। মানে প্রেগনেন্সিতে মানুষের যে কত রকমের চেঞ্জেস আসে। আর সব থেকে বড় জিনিস হলো এটাই যে চেঞ্জেস অনেকের অনেক জায়গায় ব্ল্যাক স্পট হয়ে যায়। আমার হয়েছে গলায়। আমারও একটা বন্ধুর, রূপালী, ওরও কিন্তু আমি দেখেছিলাম গলা পুরো একদম কালো কুচকুচে হয়ে গেছিলো, গলা পিঠ। আর আমারও হয়েছে, পিঠ না, আমার শুধু গলাটা হয়েছে। পরে মেকআপ করার পরেও তোমরা সেটা বুঝতে পারবে ভালো মতো যে গলাটা কতটা কালো হয়ে গেছে। আমি কিন্তু একটাই লুক ক্রিয়েট করেছিলাম, মানে কমলিকা আমাকে একটাই লুক ক্রিয়েট করে দিয়েছিল, কারণ আমাকে মেকআপ করিয়ে চলে যাবে, সন্ধে হয়ে যাচ্ছিলো। তো মেকআপ করিয়ে আমাকে চলে যাওয়ার আগে আমাকে বলছিল দি তোকে সব রেডি করে দিই। বললাম না থাক। তো চলো দেখো আমার ফাইনাল লুকটা, এই হচ্ছে আমার ফাইনাল লুক।
তো কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট সেকশানে জানিও। আর আমার চুলটা তো ভীষণ পছন্দ হয়েছে, আর চোখটা মারাত্মক। তো কমলিকা যখনই সাথে আমি ওকে বলি যে চোখটা খুব সুন্দর লাগছে, চোখটা খুব সুন্দর লাগছে। আর আমার পেট দেখো কতটা বড় হয়েছে, মানে এই লাস্ট টাইমে 9 মান্থে গিয়ে এতটা ডেভেলপ হয়ে গেছে, যেটা আমার এতটা আগে ছিল না। 8 মান্থ পর্যন্ত এতটা ছিল না। এদিকে পুচকু দিয়েছে কেক, ফটো তুলতে তুলতে দেখছি কেক দিচ্ছেও। কমলিকা চলে যাওয়ার পর চলে এসছে ফটোগ্রাফার দাদা, আর এখানে ওনার হেল্পিং হ্যান্ড এসছে। তো আমরা দেখছিলাম কোথায় কি ফটো তুলবো। আর যেগুলো রেডি করেছি, এই ট্যাগগুলোই আমি রেডি করতে পেরেছি 2-4টে। আর এই যে এটা দেখছো, আমি বললাম প্রথমেই একটাই লুক ক্রিয়েট করা হয়েছে, শুধু ড্রেসগুলো চেঞ্জ করেছি। যেই জামাগুলো আমার গায়ে হবে, এই ড্রেসটা আমার গায়ে হচ্ছিলো যেহেতু স্ট্রেচেবল, তো সেই কারণে এই ড্রেস। তারপরে এটা হচ্ছে সেকেন্ড ড্রেস, এটা তোমরা এর আগেও দেখেছো, যেদিন গাড়ি কিনতে গেছিলাম সেদিন আমি এটা পরেছিলাম। তো আমি ঠিক করলাম যে আজকেও পরে নিই, ফটোগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর ব্লাউজ তো কোনো গায়ে হচ্ছিলোই না, তাই আমি আমার 7 মাসের সাথে এই ব্লাউজটাকে স্টিচ করিয়েছিলাম। তো ভাবলাম এটা যখন গায়ে হচ্ছে এটাই পরিয়ে নিই, তো এই ব্লাউজটা পরে নিয়েছি। এখন ফটোগ্রাফার দাদাও চলে যাচ্ছে, ফটো তোলা হয়ে গেছে আমাদের। কমলিকা তো অনেক আগে চলেই গেছে। এদিকে প্রীতম অর্ডার করছে হচ্ছে বিরিয়ানি, যেহেতু বাবা মা নেই, আমি রান্না করেছি, তারপরে ও বিরিয়ানি অর্ডার করছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো করো, আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।